इतना बड़ा गैंगस्टर था। गैंग लेकर आने वाले होते हैं गैंगस्टर, वो अकेला आता था। मॉन्स्टर। ওকে, সুখবর হচ্ছে তুফান সিনেমা আনকাট সেন্সর পেয়ে গেছে। তো এখন তুফানকে আর আটকায় কে? এর পরপরই হচ্ছে ভক্তদের উন্মাদনা শুরু হয়ে গেছে যে তুফান সিনেমা এবার বাংলাদেশের প্রত্যেকটি থিয়েটারকে স্টেডিয়ামে রূপান্তরিত করবে। এবং আমি নিজেও দেখছি যে তুফান সিনেমার মতো হাই বাংলাদেশে আর কোনো সিনেমার দেখিনি। কারণটা কেন বলছি, তুফান সিনেমার যখন হচ্ছে টিজার আসলো, তো তারপরেই শুধুমাত্র যে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররাই যে এটা নিয়ে রিভিউ করেছে বা রিয়েকশন দিয়েছে তা নয়, আমি দেখেছি কলকাতা থেকে শুরু করে পুরো ইন্ডিয়া জুড়ে, কিংবা হচ্ছে ইউকে ধরেন, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গার হচ্ছে যারা হচ্ছে মুভি রিভিউ করে তারাই কিন্তু এটা নিয়ে রিয়েকশন দিয়েছে। যাদের হচ্ছে আমি আগে থেকে টুকটাক চিনতাম, তো তারা বিভিন্ন হলিউড ছবি বলেন, বলিউড ছবি বলেন, ওগুলো রিয়েকশন দিত। কিন্তু তারা এখন এই প্রথমবার শুধুমাত্র তুফানের মানে সাকিব খানের তুফানের রিয়াকশন দিয়েছে। এটা আমি মনে করি যে তুফানের জন্য একটি বিগ প্লাস পয়েন্ট। তো যাই হোক, যেটা বলছি যে তুফান সিনেমা একদম আনকাট সেন্সর পেয়েছে, অর্থাৎ রায়হান রাফি যেভাবে জমা দিয়েছেন ঠিক সেভাবেই হচ্ছে এটা সেন্সরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এবং এটা ঈদের সিনেমা হিসেবে মুক্তি দিতে আর কোনো বাধা নেই। তো সাকিব খান তুফান সিনেমায় নিজেই বলছে যে এই তুফানকে কেউ আটকাতে পারবে না। তো ঠিক তাই হয়েছে। মোট কথা বলতে চাই যে এই ঈদে সিয়ামের জঙ্গলি আসছে না, এবং আরিফিন শুভর নীলচক্র এখন পর্যন্ত পোস্টপোন হয়নি। তো দেখা যাক আরিফিন শুভ নীলচক্র আসে কিনা। এবং এই তুফান সিনেমা হয়তো বা বাংলাদেশে যেমন প্রিয়তমা 44 কোটি টাকা কামিয়েছিল, তো এখন এটা 50 কোটি টার্গেট নিয়ে হচ্ছে তুফান সিনেমা হচ্ছে এগুচ্ছে। তো দেখা যাক, এখন সব কিছু নির্ভর করছে তুফান সিনেমার ট্রেইলারের উপর। ট্রেইলার আসলে আমরা এটা নিয়ে বিস্তারিত আরও কথা বলতে পারবো যে রায়হান রাফি আসলেই সাকিব খানকে কতটা ভালোভাবে প্রেজেন্ট করতে পেরেছে। শেষ করার আগে আরেকটা কথা বলি যে লাগে উড়াধুরা গানটি টিজার থেকেও যে হচ্ছে মানে বারুদের গতিতে এগুচ্ছে সেটা অকল্পনীয়। কারণ আপনারা জানেন যে লাগে উড়াধুরা জাস্ট 2 দিন না 3 দিনেই যেন 3 মিলিয়নের মাইলফলক স্পর্শ করেছে, এবং এটা এই বাংলা সিনেমায় মানে বাংলাদেশের যে কোনো গানের জন্য একটি রেকর্ড। তো উড়াধুরা গান মুক্তি পেয়েছে 28 মে, এবং হচ্ছে পুষ্পা সিনেমার একটি গান মুক্তি পেয়েছে 29 মে আগুনের। তো এখন দেখা যাচ্ছে যে পুষ্পা সিনেমার যে হাইপ, পুষ্পা সিনেমার যে কোনো আপডেট পাওয়ার জন্য কিন্তু বলিউড বলেন আর হচ্ছে বাংলাদেশের ডালিউড বলেন, দুই ইন্ডাস্ট্রি কিন্তু মুখিয়ে থাকে। আলু অর্জুনের ভক্তদের কথা বলছি, তারাও কিন্তু মুখিয়ে আছে। তো আগুনের যে গানটি মুক্তি পেয়েছে সেটা কিন্তু বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর বলেন বা হচ্ছে বাংলাদেশের যে আলু অর্জুনের ভক্তরা আছে সেটা কিন্তু অতটা উন্মাদনা তৈরি করতে পারেনি। 28 তারিখে মুক্তি পাওয়া তুফানের উড়াধুরা গানটি যতটা মার্কেট গরম করেছে, পুষ্পা সিনেমার গান কিন্তু ততটা মার্কেট গরম করতে পারেনি। এই যে কথাগুলো বলছি এটা যে শুধুমাত্র সাকিব ভক্তদের খুশি করার জন্য বলছি তাই নয়, সত্যি সত্যি কিন্তু সাকিব খান এখন সিনেমার রাজকুমার। তো এই রাজকুমার হচ্ছে তুফান দিয়ে কতটা এগিয়ে যাবে, দরদ দিয়ে কতটা এগিয়ে যাবে, সেটা শুধুমাত্র তুফান এবং দরদ মুক্তি পাওয়ার পর বোঝা যাবে। এবং সাকিব খানের পরবর্তী সিনেমা কি হয় এটাও কিন্তু একটি বিগ প্রশ্ন। তো দেখা যাক, এখন সব কিছু নির্ভর করছে রায়হান রাফির তুফান সিনেমার ট্রেইলারের উপর। ট্রেইলার মুক্তি পেলে আমরা এটা নিয়ে আর বিস্তারিত কথা বলবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।